নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি হালিশহর তথা বাংলার বিখ্যাত রামপ্রসাদের ভিটে, রামপ্রসাদের ঘাট এবং সুপ্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। রামকৃষ্ণদেবের সমসাময়িক রামপ্রসাদ সেন ছিলেন একজন বিখ্যাত মাতৃসাধক এবং বহু শ্যামাসঙ্গীত রচয়িতা। আর এই রামপ্রসাদ সেনের নামাঙ্কিত রামপ্রসাদের ভিটে, রামপ্রসাদের ঘাট সত্যিই মনোমুগ্ধকর। চলুন দেখি হালিশহরের বিখ্যাত রামপ্রসাদের ভিটে। শিয়ালদহ মেল লাইনে নৈহাটির পরের স্টেশন হালিশহর। হালিশহর পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই সামনেই পাওয়া যায় অটো টোটো। আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম এবং সেই টোটো নিয়ে ঘুরে দেখেছিলাম এই সবকটি স্থান। ভাড়া পড়েছিল ওই 250 টাকা মতো। রামপ্রসাদের ভিটের এই মন্দির চত্বরটি খুবই সুন্দর। এখানে ভক্তবৃন্দদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ রেস্ট নেওয়ার জন্য। এছাড়াও এখানে শীতল পানীয় জল এবং টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। চলুন সব কিছু দেখি আর মন্দির কমিটি থেকে জেনে নিই যে ডরমেটরি সিস্টেমটা কী আছে। এখানে যেহেতু বহু দূর দূর থেকে মানুষ আসেন এবং অনেক অনুষ্ঠানও হয়, তাই ভোগ খাওয়ার পরে রেস্ট নেওয়ার জন্য পুরুষ এবং মহিলাদের পৃথক ডরমেটরি ব্যবস্থা রয়েছে। দেখুন, ডরমেটরি ঘরের ব্যবস্থা আছে। আপনারা এখানে রেস্টের জন্য কিছু সময় কাটানোর জন্য এখানে থাকতে পারবেন। পুরুষ এবং মহিলাদের পৃথক ব্যবস্থা আছে। ভাড়া কীরকম পড়ে? 20 টাকা করে। পার হেড 20 টাকা। পার হেড 20 টাকা। ডরমেটরি রুম আছে, এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা পৃথক ব্যবস্থা আছে। 4-5 ঘন্টা থাকতে পারবেন। এখানে থাকলেন, ভোগ প্রসাদ গ্রহণ করলেন, পুজো দিলেন, সেই জন্য। আমরা এখন যাচ্ছি এই পুণ্যপুকুর দেখতে। এই পুকুরে প্রচুর মাছ এবং কচ্ছপ আছে। আরে কৌশিকদা, কেমন আছিস? ভালো আছো তো? আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। কখন আসলে? আমরা এই তো এসছি, আজকে আমি এসছি। আচ্ছা, তো জায়গাটা কেমন লাগছে? জায়গাটা তো খুবই সুন্দর। আমিও এসেছিলাম এর আগে কয়েকবার, বেশ ভালো লেগে যায়। ভালো লাগে জায়গাটা। তুমি নতুন চ্যানেল খুঁজছো শুনলাম, দেখলাম ভিডিও, নতুন ভিডিও আসছে, খুব ভালো হচ্ছে ভিডিও। রয়্যাল জার্নি উইথ কৌশিক নাম দিয়েছি। আচ্ছা, আমি সেদিনকে দেখলাম তোমার চ্যানেলটা, খুব ভালো হচ্ছে ভিডিও, বহুত ভালো হচ্ছে। দারুণ দারুণ। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবো। আজকে বন্ধুরা বলছি সবাই মিলে একদম এনজয়। একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো দিতেই হবে। সবাই সাবস্ক্রাইব করে দিও কৌশিকদাকে, সবাই সাপোর্ট করো। কেমন আছিস ভাই? ভালো আছি। ভালো তো? হ্যাঁ চ্যানেল দেখছিস? হ্যাঁ। আর দেখবি? হ্যাঁ, ভালো লাগছে কিনা বলো তো ভিডিওগুলো? খুব ভালো, খুব অসাধারণ। তাই? বাহ, থ্যাংক ইউ। আপনারাও দেখবেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। এরপর আমরা পৌঁছে গেলাম রামপ্রসাদের ঘাট। এই গঙ্গার ঘাটেই রামপ্রসাদ সেন স্নান করার পর শ্যামাসঙ্গীত গাইতেন, স্বরচিত শ্যামাসঙ্গীত, এবং এই ঘাটেই চলত মাতৃসাধনা। শোনা যায় মাতৃসাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মা কালী রামপ্রসাদ সেনকে দর্শন দিয়েছিলেন, তাও আবার মেয়ের রূপ ধারণ করে। আর উনি যখন বেড়া বাঁধছিলেন, সে বেড়া বাঁধার কাজে মা কালী ওই ছোট মেয়েটির রূপ ধরে ওনাকে সহযোগিতা করেছিলেন। রামপ্রসাদের ঘাটে গেলে আপনারা দেখতে পাবেন যে দেওয়ালগুলি আছে তাতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই রামপ্রসাদ সেনের বিভিন্ন মাতৃসাধনার বিষয়গুলি।
ওনার বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাক্রমকে তুলে ধরা হয়েছে এই দেওয়ালগুলিতে। হালিশহরের গঙ্গাঘাট থেকে রামপ্রসাদ সেন যখন দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন নৌকা করে, তখন ওনার মা মা ডাক শুনে এবং শ্যামাসঙ্গীত শুনে শ্যামনগর মুলাজোরের মা কালী মুখ ঘুরিয়েছিলেন গঙ্গার দিকে। বলা হয় সেই থেকে নাকি মুলাজোর কালীবাড়ির মা কালী পশ্চিমমুখী অর্থাৎ গঙ্গামুখী। ইতিহাস, ভক্তি, শ্রদ্ধা আর তার সাথে পর্যটন সব দিক থেকেই কিন্তু এই রামপ্রসাদের ঘাট খুবই সুপ্রসিদ্ধ। এখানে বহু মানুষ আসেন। এখানকার গঙ্গাঘাটটিও খুবই সুন্দর। ব্যারাকপুর থেকে কাঁচাপাড়ার দিকে যাওয়া বাসেও আপনারা রামপ্রসাদের ঘাটে আসতে পারেন। আপনারা দেখছেন রয়েস জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক। আপনাদের কাছে অনুরোধ করছি একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন কেমন লাগছে আর কীভাবে চ্যানেলটি আরও ভালো করা যায়। রামপ্রসাদের ঘাটের খুবই কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। হালিশহরের সুপ্রাচীন জাগ্রত এই কালী মন্দির। সারা বছরই এখানে ভক্ত সমাগম থাকে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও হয়, তবে তা মন্দির কমিটির সঙ্গে কথা বলে ওনাদের পারমিশন নিয়ে। মাতৃদর্শনের পাশাপাশি এখানে রয়েছে খুব সুন্দর একটি নাট মন্দির আর রয়েছে খুব সুন্দর একটি গঙ্গার ঘাট। বেশ কিছুটা সময় এই গঙ্গা ঘাটে বসে কাটালে মনটা ভরে যাবে। হালিশহরের পাশেই আছে নৈহাটি, আর নৈহাটি মানেই নৈহাটি বড় মা, আর রয়েছে শ্যামনগর মুলাজোর কালীবাড়ি। আপনারা একটা দিনে হালিশহর, নৈহাটি বড় মা এবং শ্যামনগর মুলাজোর কালীবাড়ি একসাথে দর্শন করে নিতে পারেন। আর যারা বিভিন্ন অসুবিধার কারণে আসতে পারছেন না, তাদের জন্য তো আমি রয়েছি রয়েস জার্নি উইথ কৌশিকের
কৌশিক, আমার চ্যানেলে আপনি বড়মা, মুলাজোর কালীবাড়ি এবং হালিশহরের ভিডিওগুলি খুব সুন্দর ঘরে বসে দেখতে পারবেন। তাই অনুরোধ রইল, অবশ্যই দেখবেন রয়েস জার্নি উইথ কৌশিক। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। রামপ্রসাদের ঘাট সব আমাদের ঘুরে দেখালেন। আপনারাও আসলেই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওনারা আপনাকে পুরো টোটো করে রিজার্ভ করে ঘুরিয়ে দিতে পারে। খুবই ভালো। আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম মিঠুন দাস। মিঠুন দাস, বাহ। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 80-137 80-137 189 189 80। 80। বাহ, থ্যাংক ইউ। যারা আসবেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। থ্যাংক ইউ। মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।